রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভগবান শনি দেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় শনি দেবের জয়। আজকের পর্বে আমরা জানবো যে গাছ স্বয়ং শনি দেব বাস করেন। শনি দেব বা বড় ঠাকুরকে খুশি করার জন্য যে গাছ আপনার বাড়িতে থাকলে আপনার জীবনে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে, সমৃদ্ধি আসবে। আসুন জেনে নেওয়া যাক। সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বলা হচ্ছে লজ্জাপতি গাছের কথা। লজ্জাপতি গাছের বৈশিষ্ট্য শনি দেবের মতোই এই গাছটি সব থেকে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে সক্ষম। লজ্জাপতি প্রকৃত শক্ত এবং তীক্ষ্ণ, কিন্তু এই গাছ সমৃদ্ধি এবং বিজয় নিয়ে আসে। এই সমস্ত গুণ আমরা শনিদেবের ভেতরে পাই। লজ্জাপতির এই বৈশিষ্ট্যের জন্য শনিদেব লজ্জাপতি গাছ পছন্দ করেন। লজ্জাপতি গাছকে পুজো করলে বিশ্বাস করা হয় সহজেই শনিদেবের কৃপা পাওয়া যায়। লজ্জাপতি গাছ পুজো করলে আমাদের জীবন থেকে অনেক সমস্যা দূর হতে পারে, কারণ এই গাছে শনিদেব বাস করে। আসুন জেনে নি কেন শনিদেবের এত প্রিয় এই লজ্জাপতি গাছ। লজ্জাপতি গাছ পাপ দূর করার সক্ষমতা রয়েছে। লজ্জাপতি কাঁচা ব্যবহারে নেতিবাচক শক্তি এবং তন্ত্র মন্ত্রের সমস্ত বাধা বিনষ্ট করে যায়। কোথাও যাওয়ার আগে লজ্জাপতি গাছ যদি দেখেন তবে যাত্রা সফল এবং শুভ হবে। এছাড়া এই উদ্ভিদের সঙ্গে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে লঙ্কা জয়ের আগে শ্রী রামচন্দ্র লজ্জাপতি গাছের পুজো করেছিলেন। পাণ্ডবরা তাদের বনবাসের সময় এই গাছ তাদের অস্ত্র লুকিয়ে রেখেছিলেন। যুদ্ধে যাওয়ার আগে পাণ্ডবরা লজ্জাপতি গাছকে পুজো করে বিজয় আশীর্বাদ নিয়েছিলেন। বলা হয়ে থাকে কালিদাস লজ্জাপতি গাছের নিচে বসে তপস্যা করে জ্ঞান অর্জন করে, তাই শনির প্রকোপ এড়াতে মহা অলৌকিক লজ্জাপতি গাছের পুজো অনেকেই করে। শনিবার তবে বা আপনার বাড়িতে জায়গা থাকলে সেখানে লজ্জাপতি গাছ লাগাতে পারেন। এই গাছটি বাড়ির প্রধান প্রবেশ পথের কাছে স্থাপন করতে হবে। ঘরের ভেতরে লজ্জাপতি গাছ একদমই লাগাবেন না। অনেকে বলে বিজয় দশমীর দিনে এই গাছ লাগানো সব থেকে শুভ। বাড়ির উত্তর পূর্ব দিকে লজ্জাপতি গাছ লাগানো ফলদায়ক। লজ্জাপতি গাছকে অনেকে শমী গাছও বলে থাকে। জ্যোতিষীরা বলেন লজ্জাপতি গাছ যত ঘন হবে আপনার বাড়ির সমৃদ্ধি তত বেশি আসবে। শনি দশা বা সাড়ে সাতির মতো যন্ত্রণা থেকে এই গাছ মুক্তি দিতে পারে। আপনার কুণ্ডলিতে শনি যদি নিজ স্থানে অবস্থান করে আপনার স্বাস্থ্যের সমস্যা হয় বা ছোট ছোট দুর্ঘটনা লেগে থাকে, তবে আপনি কালো সুতো জড়িয়ে লজ্জাপতি গাছ পড়বেন। শনি শান্তির জন্য কালো তিল দিয়ে লজ্জাপতি গাছের যজ্ঞ অনেকেই করেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।